আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো সেদিন হঠাৎ করে আম্মু আমাকে সারপ্রাইজ দিল, আর এই প্ল্যানে জড়িত ছিল রাহাত আর জাফরিনও। তাই দেখুন আমাকে কি সুন্দর করে সারপ্রাইজটা দিল আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার উপলক্ষে। থ্যাংক ইউ। এটা কি? তোমার 1K সাবস্ক্রাইবারের জন্য তোমার থ্যাংক কেক। ইউ সো মাচ। তুমি না গিয়েছিলে রুগী দেখতে? আবার চিন্তা করবে কি একটা সারপ্রাইজ দিই। থ্যাংক ইউ সো মাচ। 1K সাবস্ক্রাইবার অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। আমি অনেক খুশি, আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কবে হবে কবে হবে। ফাইনালি হয়ে গেল 1K। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা যারা ওকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাঙ্কস। আর ওকে অনেক ঠেলতে ঠেলতে আগে বাড়ানো হয়েছে। তো যাই হোক, আমি চাই আরও আগে বাড়ুক সুন্দর মতো। তো এটাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বেশি হ্যাপি বিকজ আমি একটু আগেও বলেছিলাম লাস্ট ব্লগে, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম 1K সাবস্ক্রাইবারের জন্য। আর আলহামদুলিল্লাহ এটা হয়েই গেল। এটা হতে আমাকে অনেক সাপোর্ট করেছে আমার আম্মু, আমার হাজব্যান্ড, প্লাস আপনারা অনেকেই আছেন আমার ফলোয়ার্স যারা আমাকে বলেছেন আমার ভিডিও নাকি অনেক ভালো লাগে। সো তাদের সবাইকে থ্যাংক ইউ। Congratulations Didi for 1K subscribers. I hope she gets 1 million subscribers soon. Best wishes and love for Didi. She's very lazy. She doesn't deserve this. How did she get 1K subscribers? অভিনন্দন জেসিকাকে, ওর 1000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। আশা করি সামনে খুব দ্রুতই 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হবে, এবং আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন, ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবার কাছে ওর জন্য শুভকামনা কামনা করছি। Congratulations, celebration. Wow, it's blueberry cake. ভিতরে ব্লুবেরি ফিলিং দেওয়া আছে। ব্লুবেরি এখন এটা আমি আগে খাবো। বিসমিল্লাহ। সুপার এমি। মজা আসল। এটা আমি খেয়ে ফেললাম। এরপর একদিন গিয়েছিলাম শপিংয়ে আম্মুর সাথে, আম্মু আর আমি গিয়েছিলাম। সো আনস্টিচ যে 3 পিসগুলো সেগুলো কিনতে গিয়েছিলাম। দেন ইফতারের সময় হয়ে গেছিলো, তাই আমরা নিয়েছিলাম সাব স্যান্ডউইচ, রাইস বোল অ্যান্ড সুইট লাচ্ছি। ইফতার করে দেন আমরা চলে এসেছিলাম আবার শপিং করতে বেবিদের। দেন আমরা কিছু কসমেটিক্স কিনলাম, এরপর অনেক কিছু কেনাকাটা করে বাসা চলে এসেছিলাম। দেন এটা ছিল কয়েকদিন পর বিকেলবেলা আম্মু ইফতার ভাত ছিল, এটা ছিল চিকেন ফ্রাই, সাথে বানিয়েছিলাম লেবুর শরবত আর ফ্রুটস ছিল সাথে, আর ভাজাপুরের আইটেম বানিয়েছিলাম। আর আনিয়েছিলাম ডিসেন্ট থেকে আমার মোস্ট ফেভারিট বাদামের শরবত। আমরা ইফতার করে সেদিন রাহাত আর আমি গিয়েছিলাম একটু শপিংয়ে। প্রথমে গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে, দেন গিয়েছিলাম সীমান্ত সম্ভারে। সো সেখানে ট্রেন্ডমার্ট থেকে আমি কিছু জামা কিনেছি। কোন কোন ড্রেসগুলো কিনেছি সেগুলো আপনারা ঈদ ভ্লগেই দেখতে পারবেন, এখন দেখানো যাবে না। কারণ আমরা সবাই ছোটবেলা থেকে বলতাম যে না, ঈদের ড্রেস ঈদের আগে দেখানো যাবে না, না হলে সেই ড্রেস পুরানো হয়ে যাবে, তাই না? এরপর আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে, সেখান থেকেও কিছু ড্রেস পারচেস করেছি, এবং গার্লস অন টপ থেকেও কিছু ড্রেস পারচেস করেছি। সো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কোনটা করেছি। দেন কিছু কেনাকাটা শেষ আমরা সুইট কর্ন খেলাম, বিকজ আমার সুইট কর্ন অনেক বেশি ফেভারিট। সাথে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস। আর এরপর আব্বু আনিয়েছিল রিসেন্টের নবাবী হালিম, যেটা আমার রাহাতের খুবই ফেভারিট।
দেন বসুন্ধরা অ্যাগেইন চলে গিয়েছিলাম। বসুন্ধরাটা খুব নাইসলি লাইট দিয়ে ডেকোর করেছিল। বানা শাড়ি কিনবে জাফরিন, আমরা তানা বানা শাড়ি দেখো। জাফরিনকে একটু রাগাচ্ছিলাম তানা বানা শাড়ি কেনার কথা বলে। দেন আমরা টেইলার উইথ আলোর থেকে কিছু ড্রেস পারচেজ করেছি। এবার জাফরিন আর আমি অনেকগুলো ড্রেসই প্রায় সেম কিনে ফেলেছি। দেন কিনেছিলাম এম্পেরিয়ার বাই আয়াত ওয়েস্টার্নার থেকে কিছু ওয়েস্টার্ন ড্রেস। এম্পেরিয়ার বাই আয়াতের এই জারটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেন এখান থেকে কিছু টপস আমরা পারচেজ করে নিয়েছিলাম। এরপর দেখলাম ইফতারির সময় হয়ে গিয়েছিল, তাই আমরা 7-8 ফ্লোরে চলে গিয়েছিলাম ইফতারের জন্য। আমরা সেদিন নিয়েছিলাম ঢাকাইয়া থেকে খাবার। সো এই প্লেটারগুলো এমনিতে আমরা প্রত্যেক রমজানে খেয়ে অনেক বেশি ভালো লাগে, বাট এইবার কেন জানি ভালো লাগেনি। সাথে নিয়েছিলাম লাসি এবং চকলেট মিল্কশেক। শপিং অলমোস্ট সব কিছু শেষ করে ড্রেস কিনে আমরা শু কিনে ফেলেছিলাম। এগুলো ছিল আম্মুর, আমার আর জাফনের শু। দেন দেখলাম বসুন্ধরা অনেক বেশি ক্রাউড। শু কেনার পরে দেন আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি কিনতে। আমি সুন্দর কিছু জুয়েলারি নিয়েছি, সেটা ঈদের দিন দেখতে পারবেন। দেন আমরা খেয়েছিলাম ডাবের পুডিং। দেন রাহাতও ওর জন্য শপিং করে নিল। সো দ্যাটস ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।